যে সমাজে কীর্তনীয়হীনে অশ্লীল নাচানাচি করে ধর্ম প্রচার করা হয়, সেই দেশে আর যাই হোক ধর্ম টিকে না। যে দেশে মায়ের মূর্তিকে পুজো করার পর তার সামনে মদ খেয়ে মাতলামি করে নাচানাচি করা হয়, সেই দেশে আর যাই হোক ধর্ম বিলুপ্ত হবে। আমার একটা কথা মাথায় আসে না, যে মায়ের মূর্তি স্থাপন করে আমি পুজো করছি, সে মায়ের সামনে কিভাবে নাচানাচি করাটাকে একটা মডার্ন স্ট্যান্ডে পরিণত করা হয়। যেই সমাজে মা বাবারা তাদের সন্তানকে ধর্মের জ্ঞান দিতে অক্ষম, সেই দেশে আর যাই হোক ধর্ম বিলুপ্ত হবে। যে দেশে পুজোর হাজার হাজার টাকা চাঁদা নিয়ে লাইটিং এবং কি প্যান্ডেল তৈরি করে একটা লাউড স্পিকার দিয়ে ডিজে কিংবা ইন্ডি গান বাজানো হয়, সে দেশে আর যাই হোক ধর্ম বিলুপ্ত হবে। যে সমাজে পুজোতে পুরস্কার বিতরণ না করে অশ্লীল গানের সাথে নৃত্য করে মেডেল পড়ানো হয়, সে দেশে আর যাই হোক ধর্ম বিলুপ্ত হবে। আজকের এই সমাজটা ধর্মকে নিয়ে একটা অশ্লীল নাট্যমঞ্চ তৈরি করছে, যেটা পুরোটা আমাদের দায়ী, যেটা পুরোটা দোষ আমাদের উপর বর্তায়। আপনি আপনার পুজো চাঁদা দিচ্ছেন, কিভাবে পুজো করা হচ্ছে সেটার দিকে আপনার বিন্দু পরিমাণ কোনো ভ্রুক্ষেপ নেই, এবং কি আপনি শুধুমাত্র দেখে যাচ্ছেন কিভাবে লাইটিং করা হচ্ছে, কিভাবে ডিজে গান বাজানো হচ্ছে, আর কিভাবে আপনার সন্তানরা মায়ের মূর্তির সামনে গিয়ে অশ্লীলভাবে নৃত্য করছে। তাতেই আপনার বিন্দু পরিমাণ অনুভূতি দিতে লাগে না। আপনার সন্তান ধর্মের সম্পর্কে কতটা জ্ঞান পাচ্ছে এবং কি ধর্ম সম্পর্কে কি পরিমাণ জানছে, সেটার দিকে আপনার একটুকু নজর নেই। এই জন্য অনেক মেয়েদেরকে দেখা যায় ধর্ম পরিবর্তন করতে, অনেক ছেলেদেরকে দেখা যায় ধর্মের নামে বিলাপ করতে, এবং অন্য ধর্ম তার ধর্মকে নিয়ে কোনো একটা প্রশ্ন ছুড়ে দিলে তার দাঁত ভাঙা অবস্থা হয়ে ওঠে। আপনি পুজো চাঁদা দিচ্ছেন, ভালো কথা। সেই পুজো চাঁদাটা যদি পুজোর একটা ভালো কাজে লাগানো হয়, তাহলে কিন্তু সেটা থেকে আপনি এবং আপনার ভবিষ্যৎগুলো একটা উপকারিতা পেতে পারে। পুজোতে হাজার হাজার টাকা খরচ করে লাইটিং না করে একজন ভালো পণ্ডিত ব্যক্তিকে নিয়ে আসুন, যার কাছে আমরা ধর্মের বিভিন্ন জ্ঞান নিতে সক্ষম, এবং কি ধর্মের সম্পর্কে সেই সব প্রশ্নগুলো করতে পারে যেগুলো আমাদের অজানা। কিন্তু আমরা সেটা না করে বিভিন্ন ধরনের লাইটিং করছি এবং কি বিভিন্ন ধরনের খরচপাতি করে যাচ্ছি, তাতে আমাদের লাভের লাভ মোটেও হচ্ছে না, বরঞ্চ আমাদের সন্তানরা বিপাকের দিকে চলে যাচ্ছে। এবং কি অনেক মানুষকে দেখবেন যারা ধর্মের সম্পর্কে মানুষকে কোনো কিছু বোঝাতে পারছেন, এবং ধর্ম কি সেটাও তারা সঠিকভাবে জানে না। পুরস্কার বিতরণী করছেন, ভালো কথা। আমাদের ধর্মে অনেক নৃত্য আছে, যে নৃত্যগুলো প্রদর্শন করে ঠাকুরের আরাধনা করা হতো এবং ঠাকুরকে সন্তুষ্ট করা হতো। সেই নৃত্যগুলো আপনারা কোনোটাই গ্রহণ করছেন না, বরঞ্চ হিন্দি গান কিংবা বাংলাদেশের কিছু অশ্লীল গানের সাথে মেয়েদেরকে নৃত্য করিয়ে তাদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন। এটা কি আপনার ধর্মের শিক্ষা শাস্ত্র কি এটা মানে, যে মায়ের মূর্তির সামনে এভাবে নৃত্য প্রদর্শন করাটা? আপনি মানুষকে বলুন ধর্মের সম্পর্কে গীতা পাঠ করতে, গীতা পাঠ যার ভালো হচ্ছে তাকে এটা মেডেল পড়ান, তাতে মানুষ গীতার প্রতি আরো ঝুঁকতে শুরু করবে। অশ্লীল নাচ না নাচিয়ে তাদেরকে ধর্মের সেই নৈতিক নাচগুলো শেখান, যে নাচগুলো আমাদের স্বয়ং শিব নেচেছিলেন, পার্বতীও নেচেছিলেন, কালেও কিন্তু একজন নৃত্যদেবী ছিলেন, এবং কি শিবকে নটরাজ বলা হয় ওনার নৃত্যর জন্য। তাদের নৃত্য অনুসরণ করা যেতে পারত, এবং তাদের নৃত্য সুন্দরভাবে প্রদর্শন করে মানুষকে একটা সঠিক বার্তা দেওয়া যেতে পারত। কিন্তু আমরা সেটা না করে হাজার হাজার টাকা খরচ করছি জাস্ট আমাদের মনোরঞ্জন করার জন্য। আচ্ছা, আপনার টাকা কি অন্যের মনোরঞ্জন করার জন্যই তৈরি করা হচ্ছে? এটা একবার চিন্তা করুন তো। এখনো সময় আছে, ধর্ম নিয়ে একটুকু নষ্টামি করবেন না প্লিজ। ধর্মটাকে ধর্মের মতো রাখুন, এবং ধর্মটাকে পালন করতে হলে সঠিকভাবে পালন করুন। কাউকে চাঁদা দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করুন সেই টাকা দিয়ে সে ধর্মটাকে কিভাবে উপস্থাপন করছে, কিভাবে সেই পুজো থেকে আপনি উপকারিত হবেন। আমরা মায়ের ভক্তি শ্রদ্ধা করছি জ্ঞান পাওয়ার জন্য, কোনো অশ্লীল কিংবা বাজে জিনিস শেখার জন্য নয়। আর ধর্মকে দয়া করে বিকৃতি করবেন। অনেক হয়েছে, এবার অন্তত একটু থামুন।